ভারত ডিজেল পেট্রোলের খেলা বন্ধ করার জন্য এখন ময়দানে নেমে পড়েছে, যেটা চীনকে সম্পূর্ণভাবে বরবাদ করে ছাড়বে। আর যেইভাবে ভারত গ্রাউন্ডের উপর কাজ করা শুরু করেছে আজ থেকে প্রায় কিছু বছর আগে, এই বিষয়ে কেউ ভাবনা চিন্তাও করতে পারেনি। আর আমি এমনটা এই জন্য বলছি কারণ ভারত এখন সেই সব বেসিক জিনিসের ওপর ফোকাস করা শুরু করে দিয়েছে, যেই ফোকাসের ওপর আজ চীন এত বড় ইন্ডাস্ট্রি দাঁড় করিয়ে দিয়েছে। আর আমরা প্রশংসা করব ভারতের সেই সব নাগরিকদের যারা এই প্রকল্পে যোগদান করেছে। আজ যেইভাবে পুরো বিশ্ব পেট্রোল এবং ডিজেলের অল্টারনেটিভ খুঁজছে, আর ডিজেল পেট্রোলে চলা ভেহিকেল থেকে সরে ইলেকট্রিক ভেহিকেলের ওপর নতুন নতুন ইনোভেশন করছে, এই অবস্থায় ভারতের এই পদক্ষেপ একটা মাইল ফলক প্রমাণিত হবে। ডিজেল পেট্রোল থেকে উৎপন্ন হওয়া পলিউশন পুরো বিশ্বকে পতনের মুখে ঠেলে দিয়েছে, কিন্তু ভারতের এই প্রকল্প পুরো বিশ্বকে আবার পুনর্জন্ম দেওয়ার কাজ করবে। ভারত যেই টেকনিক বিকশিত করেছে সেখানে এখনো পর্যন্ত চীন বাদশা হয়ে বসেছিল, পুরো বিশ্বতেই চীনের মনোপলি চলতো। এছাড়াও চীন এই টেকনোলজির পরিবর্তে বড় স্কেলে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করে বিশ্বের বিভিন্ন দেশকে এক্সপোর্ট করে ক্রমাগতই টাকা ইনকাম করত। কোনো দেশের কাছে লিথিয়ামের অগাধ ভান্ডার থাকা সত্ত্বেও ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করতে পারে না, শুধুমাত্র চীনের ওপর ডিপেন্ড ছিল বলে, যার মধ্যে ভারতও যুক্ত রয়েছে। কারণ ভারতের বিভিন্ন জায়গাতেও লিথিয়ামের অগাধ ভান্ডার পাওয়া গেছে, কিন্তু এই প্রযুক্তি ছাড়া ভারত ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করতে পারছিল না। কিন্তু ভারত এই টেকনিক তৈরি করে চীনের ব্যাটারি ইন্ডাস্ট্রি এবং ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিংকে সম্পূর্ণভাবে বরবাদ করার কাজ করেছে। আর এই সব ভারত আত্মনির্ভর হওয়ার কারণে সম্ভব হয়েছে। বন্ধুরা, ভিডিওর পরবর্তীতে জানবো এটা কোন ধরনের টেকনোলজি, যেটা ছাড়া লিথিয়াম আয়ন ব্যাটারি এবং সোডিয়াম আয়ন ব্যাটারিকে তৈরি করা প্রায় অসম্ভব। এর সাথে এটাও জানবো যে এ থেকে 140 কোটির বেশি ভারতীয়র কি সুবিধা হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কমেন্ট বক্সে জয় হিন্দ অবশ্যই লিখবেন। আসলে বন্ধুরা, ভারতের মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং সোডিয়াম আয়ন সেলসের জন্য ব্যাটারি ফাইজের ম্যানুফ্যাকচারিং শুরু করা হচ্ছে। আর লিথিয়াম আয়ন ব্যাটারিকে ম্যানুফ্যাকচারিং করার এটাকে ব্যাকবোন বলে মনে করা হচ্ছে। আজকের সময়ে যে কোনো দেশের কাছে ভারী মাত্রায় লিথিয়াম মজুদ থাকলেও তারপরেও যদি তার কাছে ব্যাটারি সেলস ম্যানুফ্যাকচার করার টেকনোলজি না থাকে, তাহলে আপনি বড় স্কেলে লিথিয়াম আয়ন ব্যাটারি অথবা সোডিয়াম আয়ন ব্যাটারিকে ডেভেলপ করতে পারবেন না। কিন্তু খুশির কথা হলো ভারতের কাছে বিশ্বের এখন প্রত্যেকটা ব্যাটারিকে তৈরি করার টেকনিক মজুদ রয়েছে। এর মধ্যে অনেক ব্যাটারি টেস্টিং ফেজে রয়েছে। এছাড়াও সেগুলোকে অনেক বড় স্টেজে উৎপন্ন করা শুরু করে দেওয়া হয়েছে। যদি ব্যাটারি সেলসের কথা বলা হয় তাহলে ব্যাটারি সেলস একটা পাতলা লেয়ার, যেটা সাধারণত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়ে থাকে। এর বিশেষ কথা হলো এটা কন্ডাক্টিভ হয়ে থাকে। এর মানে হলো ইলেকট্রিসিটিকে খুব ভালোভাবে কন্ডাক্ট করা। এই লেয়ারের মেন রোল হয় ব্যাটারিকে প্রোটেক্ট করা আর তার পারফরম্যান্সকে অপটিমাইজ করা। ব্যাটারি সেলস কাজ কিভাবে করে তো বন্ধুরা সেটা জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনাদের বলে রাখি, ব্যাটারি সেলসের প্রাইমারি কাজ এটা হয় যে ইলেকট্রিক বিদ্যুৎকে স্টোর করে কেমিক্যাল পর্যন্ত পৌঁছানোর, যার কারণে ব্যাটারির পার্টস একে অপরের সাথে যুক্ত হয়ে যায় না, বরং আলাদা থাকে। এই সেলস ব্যাটারিকে লাইট ওয়েট এবং এফিসিয়েন্ট তৈরি করে। এছাড়া এটা ছাড়া ব্যাটারির ওয়েট আরো বৃদ্ধি পেয়ে যায়, যার জন্য ভেহিকেলের পারফরম্যান্সের ওপরও প্রভাব পড়ে। তো বন্ধুরা, যদি আজকের বড় খবরের বিষয়ে কথা বলা হয় তাহলে বিশ্বের সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম রোলিং এবং রিসাইকেলিং কোম্পানি হিন্ডালকো গ্রুপ, যেটা কিছুদিন আগেই ভারতের মধ্যে ইলেকট্রিক ভেহিকেল সেলস ইউনিটকে সেট আপ করতে চলেছে, যেখানে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং সোডিয়াম আয়ন ব্যাটারি সেলস তৈরি করতে কিছু টেকনিকের ব্যবহার এবং প্রসেসের প্রয়োগ করা হয়ে থাকে, যা থেকে এই সেলস হাই পারফরমেন্স ব্যাটারির জন্য সুটেবল হয়। সবার প্রথমে অ্যালুমিনিয়াম সিটকে নিয়ে কাজ করা হবে, কারণ সেলস তৈরি করার মেন ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম। এই সিট অনেক পাতলা হয়ে থাকে, যার জন্য সেলও পাতলা এবং লাইট ওয়েট হয়। অ্যালুমিনিয়াম সিটকে ক্লিন করা হয় যাতে কোনো ধরনের ময়লা না থাকে। তারপর প্রি ট্রিটমেন্ট প্রসেসের মাধ্যমে সিটসকে একটা স্পেসিফিক সলিউশনে ডুবিয়ে দেওয়া হয়, যা থেকে তার সারফেস আরো রিঅ্যাক্টিভ হয়ে যায়। তারপর সিটসকে একটা কোডিং প্রসেসের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। এই প্রসেসে সিটসকে কোনো স্পেসিফিক কোডিং ম্যাটেরিয়াল দিয়ে কভার করা হয়। এই কোডিং ফাইলকে আরো কন্ডাক্টিভ তৈরি করে। কোডেড অ্যালুমিনিয়াম সিটকে রোলিং মিডে রূপান্তর করা হয়। এতে সিটসকে একটা বরাবর
থিকনেস ইউনিফর্ম শেপ কনভার্ট করা হয়ে থাকে। এটা একটা ক্রুশিয়াল স্টেপ যেটা ফাইলের ফাইনাল স্ট্রাকচার। তারপর সিটকে অ্যানালিস্ট প্রসেস দ্বারা নিয়ে যাওয়া হয়, যেটা একটা হিট ট্রিটমেন্ট, যেখানে অ্যালুমিনিয়াম সিটকে হাই টেম্পারেচারে রাখা হয়ে থাকে। তারপর সেটাকে ধীরে ধীরে ঠান্ডা হতে দেওয়া হয়। এ থেকে সিটসের স্ট্রাকচার আরো মজবুত হয়ে যায়। তারপরে থিকনেস, কানেক্টিভিটি আরো বিভিন্ন কোয়ালিটির প্যারামিটারকে ভেরিফাই করা হয়ে থাকে। যেভাবে ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার সমগ্র বিশ্বতে বৃদ্ধি পাচ্ছে, হিন্ডালকোর এই নতুন ইউনিট দিয়ে না কেবল লোকাল মার্কেটের বেনিফিট হবে, বরং গ্লোবাল মার্কেটেও একটা ইম্পর্টেন্ট প্লেয়ারে হতে পারে। এ থেকে ভারতের নাম ইভি টেকনোলজিতে আরো মজবুত হয়ে যাবে। এই ইউনিট উড়িষ্যাতে সেট আপ করা হবে। এখন প্রশ্ন এখানে এটা উঠে আসে যে শেষ পর্যন্ত উড়িষ্যাকেই কেন নির্বাচন করা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, এর পেছনের আসল কারণ হলো উড়িষ্যার স্ট্র্যাটেজিক লোকেশন এবং স্টেট গভর্নমেন্টের কোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। এই ইউনিট না কেবল টপ অপরচুনিটি ক্রিয়েট করবে, বরং লোকাল ইকোনমিকেও বুস্ট দেবে। অবশেষে গভর্নমেন্ট ইভি টেকনোলজিকে গুরুত্ব কেন দিচ্ছে? তো বন্ধুরা, বলে রাখি, ইভি টেকনোলজির ব্যবহার করা আমাদের এনভায়রনমেন্টের জন্য অনেক সুবিধাজনক। এর জন্য পলিউশন অনেক কম মাত্রায় উৎপন্ন হয়, আর আমরা সাস্টেনেবল পদ্ধতিতে ট্রান্সপোর্টেশনের আনন্দ নিতে পারবো। হিন্ডালকোর এই কাজ একটা ভালো পদক্ষেপ। এই ইউনিটে যেই টেকনোলজি এবং টেকনিক ব্যবহার করা হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বেসড হবে। এ থেকে না কেবল প্রোডাক্ট কোয়ালিটি ইমপ্রুভ হবে, বরং টেকনোলজিক্যাল অ্যাবিলিটিকেও ইনহ্যান্স করা যাবে। সবচেয়ে খুশির বিষয় হলো ভারতে তো লিথিয়াম পাওয়া গেছেই, আর সরকার মাইনিং এর প্রসেসকে শুরুও করেছে। এছাড়াও এখন আমাদের কাছে টেকনোলজি মজুত রয়েছে। এখন আমরা 100% মেড ইন ইন্ডিয়া লিথিয়াম আয়ন ব্যাটারিকে ডেভেলপ করতে পারবো। রিপোর্ট অনুযায়ী হিন্ডালকোর গ্রুপ প্রায় 25,000 টন ব্যাটারি ফাইল প্ল্যান্টকে সেট আপ করবে এবং 2025 সালের মধ্যেই প্ল্যান্ট অপারেশনাল হয়ে যাবে। কোম্পানির কথা অনুযায়ী 2030 সালের মধ্যে ভারতে এত বেশি ব্যাটারির ডিমান্ড হয়ে যাবে যে এক বছরে প্রায় 40,000-এরও বেশি ব্যাটারির ডিমান্ড বৃদ্ধি পেয়ে যাবে। আর এত বিপুল ব্যাটারির ডিমান্ডকে পূরণ করার জন্য আমরা ইম্পোর্টের ভরসায় থাকতে পারবো না। এই জন্য ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং কোম্পানির যেটা আমাদের অনেক ভালো লেগেছে সেটা হলো কোম্পানি বলেছে আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ওপর কাজ করব। এছাড়াও গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ রয়েছে কার্বন কম উৎপাদন, সাস্টেনেবল গ্রোথ, সেটার ওপরও ফোকাস করা হবে। এজন্য কোম্পানি ওইএম অর্থাৎ অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারকে ডেভেলপ ক্রিয়েটিভ কম্পোনেন্ট লাইক ব্যাটারি ইনক্লোজার, মোটর হাউজিং, স্ট্রাকচার অ্যান্ড সেফটি কম্পোনেন্ট, লাইট ওয়েট কম্পোনেন্ট, এই সব যেই ইম্পর্টেন্ট কম্পোনেন্ট রয়েছে যেগুলোকে ভারতের মধ্যে খুব কম লেভেলে প্রডিউস করা হয়ে থাকে, বেশিরভাগ জিনিসই কিন্তু কোম্পানি এই সব জিনিসের ওপর কাজ করবে। এর সাথেই পুরো প্ল্যানকে অপারেট করার জন্য রিনিউয়েবল এনার্জি এবং সোলার প্যানেলের ব্যবহার করা হবে, অর্থাৎ সম্পূর্ণভাবে সাস্টেনেবল পদ্ধতিতে ভারতে প্রোডাকশন করা হবে। আর এই পুরো প্রজেক্টে কোম্পানি প্রায় 800 কোটি টাকার ইনভেস্টমেন্ট করতে চলেছে। তো বন্ধুরা, হিন্ডালকো গ্রুপের এই পদক্ষেপের বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।